দাবি করছে কি দিচ্ছে আমারে দিকে পাশে পাশে বুলাক করছে আমার এই জায়গায় কেন সুলাইমান আহমেদ রুবেল, আমি এলাকারই ছেলে। এই যে নদীর অবস্থা দেখতেছেন, এই নদীটা আগে অনেকটা দূরেই ছিল। এখানে মানুষ অনেক বসতি আছে, কিন্তু দীর্ঘদিন যাবত এখানে বালুর ব্যবসা থাকার কারণে নদীটা আস্তে আস্তে মানুষের বাড়ির সাথে ঘেঁষে গেছে। এখন যদি এটাকে মনে করেন সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে যে সমস্ত মানুষের বাসাগুলো দেখতেছেন, এই সমস্ত মানুষের এগুলো স্থায়ী বাসস্থান, এদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, ইতিপূর্বে এমপি দেখছে, দেখার পরেও এখনো পর্যন্ত এই জায়গার জন্য কোনো বরাদ্দ আসে নাই। বাকি ওইদিকে আপনার দৌলতপুরের জন্য বরাদ্দ হয়েছে। এটা হচ্ছে ভেড়ামারা জুনিয়াধোয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড ফয়জুল্লাপুর পুরাতন ঈদগাহ বালুরঘাট বলে এটা পরিচিত। তাই আমি সরকারের কাছে একটাই বিষয় জানাবো, সেটা হচ্ছে আমাদের এলাকার মানুষজন যারা নদীর পাড়ে বাসা করছে, বা নদীর পাড়ে তো তারা ছিল না, আসলে নদীর পাড় এখন হয়ে গেছে বিভিন্ন দুষ্কৃতিকারী যারা অন্যায়ভাবে জোরপূর্বকভাবে বালুর ব্যবসা করার কারণে আজকে নদীটার এই অবস্থা। তাই সরকারের কাছে বেশিরভাগ আমাদের একটাই দাবি, সেটার জন্য এলাকার মানুষগুলোকে রক্ষা করার জন্য, ওদেরকে নদীর হাত থেকে বাঁচানোর জন্য এখানে কোনো একটা ব্যবস্থা সরকার নেই। হ্যাঁ, এখানে বালির পুরা খামালে, যেখানে যে জায়গাটা দেখছেন এটা পুরাটাই বালুর একটা আর কি খামাল। এখানে বালু ফেলতে ফেলতে আর কি নদীটা পর্যায়ে আসলে মেম্বার চেয়ারম্যানের বিষয়ে কি বলবো, তারা নিজেরাই বালুর ব্যবসায়ী। আমি নিজেই ব্যবসা করে আমি কি উদ্যোগ নিব বলে, রক্ষকই ভক্ষক হিসাবে কাজ করছে। সরকারি পর্যায়ে এমপি মহোদয় আসছিলেন, জামাত ইসলামের এমপি রফিক সাহেব আসছিলেন, আসার পরে দেখার পরে হয়তো ওই সাইডে কিছুটা পদক্ষেপ নিচ্ছে, বাট এখানকার এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হয়তোবা যখন এদের বাড়ির একদম সাথে ভিড়ে যাবে তখন হয়তোবা কিছু একটা করবে, তো আমরা দেখতে পাচ্ছি না। আসলে যখন একজন মারা যাইতে লাগে তখন তারে আর কি যে আপনার হাড়ের রুগীরে কিল দিয়ে বাঁচাইলে বাঁচলো, না বাঁচলে গেল, এরকম একটা অবস্থায় আমাদের এলাকায়। চাওয়া যে এলাকার মানুষ যারা নদীর পাড়ে আছে তাদেরকে যেন সরকার অবশ্যই কোনো একটা ব্যবস্থা করে নদী ভাঙ্গন রোধ করার জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকার যেন সেটা নেয়, এটাই আমাদের চাওয়া। আমার নাম মোহাম্মদ রুবেল। আগে 2-3 কিলো নদী উপরে ছিল, থাকার পরে নদী ভাঙতে ভাঙতে ভাই আমাদের বাড়ির নিকটে চলে আসে। একটা চাপ পড়লেই এই নদীটা ভাঙ্গি আমার বাড়ির ভাষার নামালে চলে যাবে ভাই। এখন আমার আসছে যে সরকার যদি কোনো করে, ব্লাড টোলার দেয় আমাদের ভালো হয়। এটা দেখেন আমাদের বাড়ির কাছে ভেঙে যাচ্ছে। এখন আমাদের কাছে ভাই মেলা বিপদ, এখন আমাদের বিপদ উদ্ধার করে দিই। জি না ভাই, এর আগে 2টি এমপি আসছিল, এমপিরা এসে দেখে চলে গিয়েছে, কোনো উদ্যোগ হয়নি এখানে। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে রায়টা ফজল্লাপুর ঈদগাহ বালুরঘাট। যে ফেলা হয়নি তো, এই যে দৌলতপুরে ওখানে আছে, ওখানে দৌলতপুর ওই দিক থেকে সব ফেলা হচ্ছে। আমাদের এখানে রায়টা ওই ফজল্লাপুর ঈদগাহ বালুরঘাট, এখানে কোনো ব্যাগ ফেলা নাই। আর সরকার কোনো কিছু একটা ব্যবস্থা করে দিই, যাতে আমরা কোথায় যাবো? আমরা তো ভাই হুমকি মুখে আছি। নদী ভাঙছে, হ্যাঁ নদী ভাঙছে, দেখে যাচ্ছে পার সাপ ভাঙ্গনে বাড়ি ভেঙে আইসি শহরে বাড়ি ছিল, আবার এক ভাঙ্গনে থেকে আইসে আবার বাড়ি করেছে, এ জায়গা আমারে ভেঙে যাচ্ছে। তাহলে আমরা কোন জায়গায় যাবো? আমার একটা ভেটি নাই, মাটি নাই, আমার জায়গাও নাই, তাহলে আমরা কোন জায়গায় থাকবো? আমার নিরাপত্তার জায়গা আপনারা কোন জায়গা করে দিবেন, দেন না হলে আমার এই জায়গায় ব্লক করে দিন। আমরা ব্লক চাচ্ছি, আমরা স্থানীয় জায়গা আমার হচ্ছে না, আমরা স্থানীয় জায়গার লাগে আমরা ব্লক চাচ্ছি। ধরেন বালুর ঘাট চলতে আমার নদীর তরম ছিল না, বালুরে দেখেন যত ঘাট চলিছে, চলা অবস্থায় এই গাং ভাঙ্গে রম হয়েছে। দেখেন কার্গজ আসছে, যত ঢেউ লাগছে গাং ভাঙছে, নদীর নামি চলে যাচ্ছে। তাহলে আমরা দেখেন নদীর কোল, আমার বাড়ি, আমার জমি নাই, জায়গা নাই, তাহলে আমরা কোথায় যাব বলেন? আমার কোনো জায়গায় তো আশ্রয় নাই, তাহলে আমার বসত বাড়ি ভাঙ্গি গেলে আমরা কোন জায়গায় যাব? আমার তার কোনো নিস্তার নাই। এখন দেখেন আপনারা এরিয়াকে সরকার যদি ভ্যান্ডি ট্যান্ডি দেয়,
ব্লক দি, তাহলে আমার নিরাপদ হবি। তাছাড়া আমার দেখছেনই তো কোনো নিরাপদ নাই। শ্বশুরেরা ইয়া করে গেছে, আমার শ্বশুরের বাপেরা বাপ দাদা সব এখানে বসবাস করে গেছে। তারপরে আমার শ্বশুরেরা মরে গেছে, এখন শ্বশুরের ছেলে পেলে এখানে বসবাস করছে। এখানে একাডু ভুই টুই কুচুই আমার শ্বশুরেরাও কিনেনি, এর ছেলেরাও কিনেনি। এখন আমার গাঙের কান্দের বাড়ি সব ভাঙ্গি নামি যাচ্ছে, আমার কোনো জায়গায় ভুই টুই কিনা নাই, আমরা কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। আমার এখানে বসবাস করতে হবে, কিন্তু আমার গোয়াল টোয়াল সব ভাঙ্গি নামি যাচ্ছে, আর আমার কোনো জায়গায় নিরাপদ আমার দেয় কিছু দেয়, আমরা নিরাপদ পাবো, আমার ভেটি মাটি থাকবে। তাছাড়া তো আমার কোনো আশ্রয় নাই। আমার ভেটি মাটি না থাকলে আমরা কোথায় যাবো বলেন? কোনো জায়গায় আমার গরিব মানুষ নদীত মাছ মারি খায়, আমার তো কেনারও কোনো সম্বল নাই যে আমরা সে টাকাটা গোছা আমরা জমি কিনে আমরা হেঁটে যাবো। আমার সেই সম্বলটুকু নাই। এখন আমার যাতে একটু ব্লক টোলক দেয় তো আমার ভালো হবে। সরকার যদি আমার কোনো ইয়া করে দেয় ব্যবস্থা, বুলাক দি বাইন্দি, তাহলে ধরেন আমরা এখানে থাকতে পারবো। তাছাড়া আমরা থাকতে পারবো না, নিরাপদ নাই। ঠিক আছে। ভাঙনে এই যে যত বালু কার্গো আসছে যাচ্ছে, এই জন্য ভাঙি জমি জায়গা সব শেষ। আমাদের আবাদ করে খাওয়ার মতন একদম জায়গা নাই, বাড়িটুকু আছে সেটুকু ভাঙি যাচ্ছে। কিভাবে আমরা চলবো? আপনারা যে ব্যবস্থা হয় বুলাক দিয়ে বাইন্দি কোন জায়গা কোন পর্যন্ত এটা আপনার ফলগুলো বলে দেন আড়তের কাছ থেকে আপনি এই পর্যন্ত থেকে আমাদের ঈদগাহ পর্যন্ত এটা বিঘা দিলে আমরা বাঁচতে পারি। এখানে কোনো ব্লক ফ্লাই হয়নি? না কিছু পড়ে ফেলেনি? না কিছু ফেলেনি। ফেলাই নেই কেন? এখন আমরা কিছু পাইনি, এই পর্যন্ত এভাবে আছে পানি ধুই ধুই নামি চলে যাচ্ছে ঢেউ ঢেউ। করেন আমারে মনে করেন গাং হলে একদম নিরাপদে চলে আইছি, আমার বাড়ি একদম ইয়ার সাথে চলে আইছে। আমরা এখন দেখেন কি করব, আমরা অসহায় হয়ে গেছি। গরিব মানুষ না পারে একটু জমি কিনতে, না পারে একটু করতে। এখন আমরা কোথায় যাব, কার কাজ যাব? মানে যার মতন কোনো জায়গা নাই, আমরা টাকা পয়সাও নাই যে জমি কিনে আমরা বাড়ি ঘর করি অন্য জায়গায় যাব। আমার গাং যদি ভাঙি যায় আমরা নদীর মধ্যে ভাসবো, তাছাড়া আমার কোনোটি জায়গা নাই। দেখেন আপনার একটু অনুরোধ, একটু সরকারের কাছে আবেদন করছি, একটু কথা একটু সরকারি ক্ষেত্রে আপনারা একটু জানাই। দেখেন আমরা খুব পরিবেশ খুব খারাপ আমার বর্তমান, আমার জমি একটু নাই তো, আর গাঙ্গের মধ্যে একদম একটা পাউডি দিলে আমার বাড়ি দেন আমার কোনো নিরাপত্তা নাই। খুব আপনারা একটু আমার একটু সহযোগিতা সরকারি কাছ থেকে একটু করেন, আমার মনে করেন আমার কোনো নদী ভাঙ্গন আমরা ভাঙ্গা যাচ্ছি, আমাদের বাড়ি একদম নদীর ধারে পড়ে গেছে, আমরা তো একদম অসহায় হয়ে গেছি। আমাদের সরকারও খোঁজ খবর নেয় না, আমাদের কেউই খোঁজ খবর নেয় না। আমরা গরিব মানুষ, আমার একটা ভুঁই কেনার মতন পরিস্থিতি না, আমরা পেট দিন মজুরে খাটি খাই, আমার এটাই দিন যায়। আমরা তো কোনো জায়গায় যেতেও পারবো না, ভাঙ্গনে ভাঙ্গি আমার এরকম। ওইদিকে কিন্তু দৌলতপুর ধরে, বুঝতে পারছেন? দৌলতপুর আলা কিন্তু তাদেরটা বাঁধছে, বাট ওই দিককার মানুষ মনে করেন ভেড়ামারা থানা হিসাব করে যে এই মানুষগুলোর আসলে কি অবস্থা আমি বুঝতে পারিনি। এদেরকে কেন কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না? এটা কি আসলে এমপি এদেরকে কি রোহিঙ্গা মনে করছে না কি, আমি মাথায় আসছে না। তাই অবশ্যই এমপি মহাদের কাছে আমার বিশেষ আবদার যে এই পরিবারগুলোর দিকে একটু তাকান। দেখেন চাতক পাখির মতো এরা কিন্তু এই ভেড়ামারা থানার ভোটার, এরা কিন্তু ভেড়ামারা থানার ভোটার। গফুর সাহেবকে কিন্তু এরা ভোট দিয়ে সংসদে পাঠাইছে, কিন্তু তাদের পাশে কি গফুর সাহেব দাঁড়াবে না? ওই সাইডে যাদের অবস্থা ভালো আছে তাদের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু এই মানুষগুলো কিন্তু সব চরে থেকে ভাইসে আসা মানুষ। তাই সবার কাছে বিশেষ করে যারা ক্ষমতায় আছে তাদের কাছে আমাদের দাবি সকলের পক্ষ থেকে যে এদের একটু যেন অবস্থাটা দেখে এবং সেটার ব্যবস্থা